আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম আইনুদ্দিন। আইনুদ্দিন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ছোটবেলা থেকে প্রচণ্ড একটি সাহসী মানুষ ছিলেন। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছি। কোন দেশের ভোটার হয়েছেন? আমি একদম হচ্ছে গাবতলী থানার লোক। গাবতলী থানার লোক, মানে বগুড়াতে আপনার বাড়ি। ওকে, ধন্যবাদ আপনাকে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে, জাস্ট আপনার আইডিয়া। আমরা তো এই কথা বলতে পারবো না। কেন বলতে পারবেন না এই কথা? না, কেন বলতে পারবো না? এখন দল তো দুটোই। হ্যাঁ হ্যাঁ, দুটোর মধ্যে এখন বিএনপি তো ওঠার চিন্তা ভাবনা বেশি। বেশি আছে একটু। হ্যাঁ। মানে যেহেতু আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে দল যেহেতু দুইটা, তো সেই ক্ষেত্রে হয়তো বিএনপি একটু বৃহত্তম দল, সেক্ষেত্রে বিএনপির চান্সটা একটু বেশি, এটাই তো আপনি বোঝাতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথা ও সাহসিক কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যালো।